স্বামী যদি স্ত্রীকে তার সকল সম্পত্তি হেবা করে থাকে, তাহলে এমন হেবা দলিল কি টিকবে? আর এই হেবা দলিলটি কোনো সময় স্বামী চাইলে কি বাতিল করতে পারবে? অনেক সময় কিন্তু দেখা যায় স্বামী তার সমস্ত সম্পত্তি স্ত্রীকে হেবা করে দেয়। হেবা দলিল করে দেওয়ার পর ওই স্ত্রী পরবর্তীতে যেটি করে সেটি হচ্ছে তার সঙ্গে আর সংসার করে না, অন্য জায়গায় চলে যায়, বাপের বাড়িতে চলে যায়। তখন ওই স্বামী আবার তার সম্পত্তি ফিরিয়ে নিতে চায়। তখন বিভিন্নভাবে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করে তার একটাই কথা যে কোনো কি সুযোগ নেই এই সম্পত্তির দলিল বাতিল করার। আসলে কাউকে যখন আপনি কোনো দলিল করে দেবেন, সেটি যদি বৈধ দলিল হয়, মানে ওই দলিল করার যদি আপনার পাওয়ার থাকে, তাহলে ওই দলিলটি কিন্তু আপনি চাইলেও আর বাতিল করতে পারবেন না। যেহেতু হেবা দলিল এমন একটি দলিল, যেই দলিলের মাধ্যমে আপনি রক্তের সম্পর্কের মধ্যে যাকে ইচ্ছা তাকে কি করতে পারবেন, সমস্ত সম্পত্তি হেবা করতে পারবেন। সেটা স্ত্রী হতে পারে, মা বাবা হতে পারে, সন্তান হতে পারে। সুতরাং অবশ্যই আপনার স্ত্রীকে যে আপনি সমস্ত সম্পত্তি হেবা করলেন সেটা বৈধতা পেল। এই বৈধতা পাওয়ার পর আপনার স্ত্রী ওই সম্পত্তি যা খুশি করতে পারবে। আপনি সম্পর্ক যখন খারাপ হবে আপনাদের দুজনের মধ্যে, আপনি আর চাইলেও এই হেবা দলিলটি বাতিল করতে পারবেন না। সুতরাং যখন আপনি মাথায় রাখবেন যে সম্পর্ক খারাপ হতে পারে, আমি আবার বিপদে পড়তে পারি, নিঃস্ব হতে পারি, তখন কখনোই কাউকে কোনো সম্পত্তি হেবা করবেন না। কারণ হেবা করলে ওই সম্পত্তি আর ফিরে পাওয়া যাবে না। তবে আপনি যদি ওসিয়তনামা দলিল করে দেন, যাহা মৃত্যুর পর কার্যকর হবে, তাহা কিন্তু জীবিত থাকা অবস্থাতে আপনি যে কোনো সময় ফিরিয়ে নিতে পারেন, যে কোনো সময় বাতিল করতে পারেন। সুতরাং যাদের সাথে আপনার এমন সম্পর্ক যে কোনো সময় খারাপ হলে বা তারা আপনাকে না দেখলে, ভালো না জানলে, সেবা না করলে ওই সম্পত্তি ফিরিয়ে নেবেন, তাদেরকে অবশ্যই সম্পত্তির 1/3 মধ্যে ওসিয়তনামা দলিল করে দেবেন, যেটি কিনা কার্যকর হবে আপনার মৃত্যুর পর। সুতরাং এই কার্যকর হওয়ার জন্য এবং যেন আপনি বাতিল না করেন, এই জন্যই কিন্তু তারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আপনাকে দেখভাল করবে, আপনাকে ছেড়ে যাবে না। তবে ভালোবাসার বন্ধনটা অনেক বড় কিছু, কারণ আপনাকে সে খুনও করে ফেলতে পারে, কারণ আপনি মারা গেলেই ওসিয়তনামা দলিল কার্যকর হবে। সুতরাং কাকে কি দিচ্ছেন না সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।